নমস্কার বন্ধুরা, আজকে সাজের চুলায় পুরো ঘরোয়া পদ্ধতিতে ভেষজ উপায়ে একটা মাথার তেল আমি তৈরি করা দেখাবো। যেটা নারকেল তেল লাগবে এই তেলটা তৈরি করতে, আর যে যে উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। এই তেলটাতে যেমন চুল কালো হবে তেমন নতুন চুল গজাতেও সাহায্য করবে। আর এখন তো প্রত্যেকেরই বলতে গেলে প্রত্যেকটা সিজনেই আমাদের প্রচুর চুল ওঠে। এবার তার জন্য তার হাত থেকে বাঁচতে এই তেলটা যদি আমরা অন্তত সপ্তাহে 2-3 দিন ব্যবহার করি তাহলে অনেক বেশি উপকার পাওয়া যাবে। আর প্রথম হয়তো বোঝা যাবে না, 10 দিন 15 দিন পর থেকে এই উপকারিতা ভালো মতো বুঝতে পারবেন। যেমন চুল কালো হবে, ঘন হবে, আর তার সাথে নতুন চুলও গজাবে। আমার লাগবে নিম পাতা কটা, দেখুন কচি কচি দেখে জবা পাতা নিয়েছি, এখানে জবা ফুলও নিয়েছি। এই জবা ফুলের ভেতরের অংশটা আমি ফেলে দেব, আর এর সাথে জবা ফুলের কুড়িও নিয়েছি দুটো, মোট 4টে নিয়েছি ফুল আর কুড়ি দিয়ে। এতটা পরিমাণ মেথি নিচ্ছি, যেহেতু আমি 150 গ্রাম তেলের এখানে করছি আজকে। যে বেশি পরিমাণ তেল বানাবেন একটু বেশি পরিমাণে করে দেবেন সব উপকরণগুলো। আর একটু কারি পাতা নিয়েছি, কারি পাতাটা আমার একটু শুকিয়ে গেছে দেখে আমি দেখাচ্ছে, একটু কারি পাতা নিয়েছি। আর একটু পেঁয়াজের রস দিতে হবে ওর মধ্যে। এছাড়াও এর মধ্যে আমলকি দেওয়া যায়, অ্যালোভেরা দেওয়া যায়, সেটা আমার কাছে নেই দেখে আমি দিচ্ছি না, এটা দিলেও হবে কাজ। আর এই তেলের উপকারিতা হলো চুল উঠবে না, আর চুলটা কালোও হবে, ঘনও হবে, আর নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি 150 গ্রাম তেল নিচ্ছি, তেলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, ওর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম, মেথিটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে জবা ফুল, আর জবা ফুলের ভেতরের এই অংশগুলো ফেলে দিতে হবে, ফুল কুড়ি সব কিছু থেকে হলুদ অংশটা ফেলে দিতে হবে, জবা পাতাগুলো আর নিম পাতা দিয়ে এবার এটাকে আমি মিনিট 15 ফোটাবো। এটা ফুটে উঠলে একদম লো মিডিয়ামে করে দিয়ে আঁচটাকে অন্তত 10 মিনিট আরও রাখতে হবে। না, পেঁয়াজটা কুড়িয়ে রসটা ফুটিয়ে নিয়ে ভালো করে আলাদা পাত্রে ফুটিয়ে নিয়ে তারপরে আমি তেলে মেশাবো। এই দেখুন তেলটা এইভাবে ফুটবে, একদম লোতে দেওয়া আছে, গ্যাসের আঁচটা পুরো লো। তেলটা পুরো রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, নামিয়ে পুরো ঠান্ডা করে তারপরে একটা পাত্রে ঢেলে নিতে হবে।